সবাইকে আজকে প্রথমে আমি শুরু করছি বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিয়ে। তো যাক, শুরু করা যাক আমার ভিডিওটা। আজকে আমি ঢাকাতে চলে আসছি খুলনা থেকে। তো যেদিন আমি খুলনাতে আসি সেদিন রাত হয়ে যায়। পদ্মা সেতুটা আসলে ওভাবে দেখতে পারিনি। আজকে দিনের বেলা রওনা দিয়েছি ঢাকাতে। তো পদ্মা সেতুটা দেখলাম, এত সুন্দর হয়েছে, দেখলে মন ভরে যায় আর কি, খুবই সুন্দর এই আর কি। তো আজকে যেরকম ফাল্গুন, শবে বারাত এবং বিশ্ব ভালোবাসা দিবস, আজকের দিনটা খুবই একটা শুভ দিন। আজকে আমার বার্থডে। তো আমার ভাগ্নিরা, ওরা ঢাকাতে থাকে, আমার ভাস্তি, ওরা 3-4 দিন আগেই ফোন করে বলেছে, খালামণি তোমার বার্থডেটা ঢাকা করবে এবং শবে বারাত, ফাল্গুন, ভালোবাসা দিবস সব একসাথে, সবই আমাদের সাথে করবে, তোমাদেরকে ছাড়া একদমই ভালো লাগে না। তো এই জন্য সকালে ঢাকাতে চলে আসি। আসার পরে ভালোই লাগছে। তো আজকে বার্থডের কেক টেক কাটবো না, যেহেতু আজকে শবে বারাত। যেহেতু আমরা মুসলমান, আমাদের নামাজ পড়তে হবে। আর এই দিনটা আমাদের জন্য কি বলবো, খুব একটা মঙ্গল দিন, শুভ দিন। শবে বারাত মানেই একটা পবিত্র দিন। এই দিন এগুলো করতে চাচ্ছি না, তো নামাজ পড়বো আর কি। তো ইচ্ছা আছে কালকে কেক টেক কাটবো সবাইকে নিয়ে, সবার মনটাও ভালো হয়ে যাবে এই আর কি। তো দেখেন পদ্মা সেতুটা অনেক সুন্দর, এবং পানিটা, বিশেষ করে নদীর যে পানিটা ছিল এত সুন্দর দেখতে, এবং পানিটা খুব নীল 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 একটা ভাব আসতেছিল, দেখতে ভালোই লাগছিল এই আর কি। আর আমার বাচ্চারাও ঢাকাতে আসলে অনেক খুশি হয়ে যায়। বাসায় ওরা একা একা থাকে, খুব বোরিং হয়ে যায়। ঢাকাতে আসলে সবাইকে পায়, ওদের মনও ভালো হয়ে যায় এই আর কি। আর কি বলবো আপনাদেরকে। আর কয়েকজন আমাকে কমেন্ট করে বলেছেন, আপু আপনি কি সুস্থ হয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এখন আমি সুস্থ। তবে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত আর কি। তো আমি বেশ কিছুদিন ভালোই অসুস্থ ছিলাম, যেটা আমাকে অনেক প্যারা দিয়েছে। তো এখন থেকে ডাক্তার বলেছে একদমই ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না, এবং গরমও বেশি লাগানো যাবে না, সব কিছু থেকে অনেক ভালো থাকতে হবে এই আর কি। আমার ঠান্ডার সমস্যা বেশি, এই জন্য আমি ঘন ঘন অসুস্থ হয়ে যাচ্ছিলাম। যাক, আল্লাহ এখন আমাকে অনেক সুস্থ রেখেছে। আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থই থাকি, না হলে আমার বাচ্চারা অনেক ছোট ছোট, ওদের কষ্ট হয়ে যায়। ওরা এখনও নিজের হাতেভাবে খেতে পারে না, গোসল করতে পারে না, সব কিছুই আমার করে দিতে হয় এই আর কি। আর আমি অসুস্থ হয়ে গেলে আমার সংসারটাই পুরাটা অচল হয়ে যায়, মানে আমাকে ছাড়া আমার সংসার চলে না। যেহেতু কাজের মানুষ আছে, রান্না করার বাবুর্চি আছে, সবই আছে, থাকলেও আমি আমার বাচ্চাদের যেই রান্নাটা বা বাচ্চাদের যে কাজগুলো থাকে, গোসল করানো, খাওয়ানো, এগুলো আমি নিজের হাতে করতে পছন্দ করি। আমি সংসারটাকে অনেক বেশি ভালোবাসি, গোছানো সংসার আমার খুবই পছন্দ এই আর কি। আর 24 সালটা আমার জন্য যতটা ভালো গিয়েছে, ঠিক ততটাই অনেক খারাপ গিয়েছে। আমি 3বার হসপিটালে ভর্তি হয়েছিলাম। যাক, সবাই দোয়া করবেন 25 সালটা যেন আমার জন্য শুভ হয়ে আসে, সেটাই। আর সবসময় সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনার স্যারের জন্য দোয়া করবেন। আপনার স্যার অনেক একজন ভালো মানুষ, সেজন্য তার নীতিকতা এবং সফলতার সাথে সেজন্য সামনের দিনগুলো খুব ভালোভাবে এগিয়ে যেতে পারে। আমিও তার জন্য সব সময় দোয়া করি, সে খুবই একজন ভালো মানুষ এই আর কি। আর নওগাঁ থেকে অনেকেই কমেন্ট করেন, ম্যাডাম আপনাদেরকে অনেক মিস করি। আমরাও আপনাদেরকে অনেক মিস করি। আর আল্লাহ যদি চায় আপনাদের সাথে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। দোয়া করবেন যেন সব কিছু মিলিয়ে আল্লাহ যেন যেটাই করে খুব তাড়াতাড়ি ভালোভাবে করে ফেলে এই আর কি। আর এই যে দেখেন পদ্মা সেতু এখনও আমরা পার হচ্ছি, এটা বেশ বড়, অনেকটাই সময় লাগে আর কি। এই যে দেখতে অনেক সুন্দর, সবাই দেখেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।